কোয়ালিফিকেশন যেমন বললাম 10 ক্লাস পাস স্টুডেন্ট আবেদন করতে পারেন। যে পোস্টের জন্য যা কোয়ালিফিকেশন থাকবে সেটা আপনারা এখানটা চয়েসটা করে নেবেন। তারপর এখানটা দেখেন বোর্ডের নাম দিয়ে দেবেন, স্কুলের নাম দিয়ে দেবেন, ইয়ার অফ পাসিংগুলো আপনারা দিয়ে দেবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই যে আপনাদের নতুন ভ্যাকেন্সি যেটা হলো আইজিআই অ্যাভিয়েশন সার্ভিস প্রাইভেট লিমিটেড, মানে আপনাদের এখানে এয়ারপোর্ট ভ্যাকেন্সি নিয়ে আজকে আপনার সাথে আলোচনা করব। এখানে আপনাদের যেটা পোস্টের নাম আছে, একটা পোস্টের নাম গ্রাউন্ড স্টাফ আপনাদের এখানে পোস্টে আপনাদের এখানে নাম আছে, আর একটা পোস্টের নাম আপনাদের লোডার্স আছে। এখানে আপনাদের অনেকগুলো ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। অনেকগুলো ভ্যাকেন্সি বলতে গেলে 1500খানা টোটাল অফ আপনাদের এখানে ভ্যাকেন্সি আছে। এবার কোন পোস্টের মধ্যে কটা করে ভ্যাকেন্সি আছে, তাছাড়া আপনারা এখানটা ভাবছেন যে লাস্টের দিকে অথবা মাঝখানে কোথাও আপনাদেরকে গ্র্যাজুয়েশন পাস বলবো। এখানে গ্র্যাজুয়েশন পাস কারোই লাগছে না। এখানে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন 10 ক্লাস পাস স্টুডেন্ট এখানটা আবেদন করতে পারেন। যদি আপনার মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। আপনারা কমপ্লিট দেখবেন। এখানে আপনাদের যেটা ফর্ম আছে এটা অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে। এবার আপনারা অনলাইন আবেদন কি করে করবেন? এবার অনেক বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে এক্সামিনেশন সেন্টার কোথায় আছে। এক্সামিনেশন সেন্টার আপনাদের কলকাতাতে আপনাদের এক্সামিনেশন সেন্টার আপনাদের থাকবে। তাহলে ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে এরকমই আপডেট জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এই চ্যানেলে ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে ওরা এই ভ্যাকেন্সিটা আবেদন করতে পারে। এখানটা উপর সাইডের যেমন দেখতে পাচ্ছেন আইজিআই অ্যাভিয়েশন সার্ভিস, এখানটা আপনাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে। যদি এই ভ্যাকেন্সি নিয়ে যদি আপনাদের সাথে কোনো এদের কোয়ারি থাকে, মানে কোনো আপডেট জানতে হয়, তাহলে এদের একটা হেল্পলাইন নাম্বার আছে। এই হেল্পলাইন নাম্বার দিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। এবার এখানে যেমন এদের ইমেল আইডিও এখানে আপনাদের দেওয়া আছে। এবার এই যে আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আছে, এটা কবে জারি হয়েছে? 10 জুন 2025 তারিখে এটা আপনাদের এই নোটিফিকেশনটা আপনাদের জারি হয়েছে। এবার এখানটা দেখেন পোস্টের নাম কি আছে আর তাছাড়া কোয়ালিফিকেশন কি লাগবে। এয়ারপোর্টস গ্রাউন্ড স্টাফ, যেটা আপনাদের বললাম এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ, এখানে 12 ক্লাস পাস লাগবে। যারা 12 ক্লাস স্টুডেন্ট থাকবেন তারা এখানটা আবেদন করতে পারেন। এখানে ডেট অফ বার্থ যেটা আপনাদের বলা হচ্ছে 18 বছর থেকে নিয়ে 30 বছর বয়স পর্যন্ত এখানটা আপনারা মেল ফিমেল এখানে আপনারা আবেদন করতে পারেন। এখানে যেমন বলা হচ্ছে এক্সপেক্টেড স্যালারি 25,000 টাকা থেকে নিয়ে 35,000 টাকা আপনারা এখানটা স্যালারি পেয়ে যাচ্ছেন। এই পোস্টের জন্য যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল ভ্যাকেন্সি আপনাদের দেওয়া হয়েছে 1017খানা এখানে টোটাল ভ্যাকেন্সি আছে। এই পোস্টের জন্য এখানে মেলরাও আবেদন করতে পারেন আর ফিমেলরাও আবেদন করতে পারেন। কিন্তু আপনাদের যেটা লোডার্স আছে, মানে মাল লোডিং করার এখানে কাজ থাকবে। এয়ারপোর্টের যেটা লোডিংয়ে কাজ থাকে, সেই লোডিংয়ের জন্য মেলদের লাগবে। এখানে ফিমেলদের এখানে লোডিংয়ে কাজ হয় না। এখানে যেমন দেখতে পাচ্ছেন লোডার্স অনলি মেল ক্যান্ডিডেট। এখানে যারা মেল ক্যান্ডিডেট থাকবেন মাধ্যমিক পাস হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে যেটা বলা হচ্ছে আপনাদের 20 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে পার মান্থ স্যালারি 15,000 টাকা থেকে নিয়ে 25,000 টাকা পার মান্থ আপনাদের এখানে স্যালারিটা থাকবে। এবার টোটাল ভ্যাকেন্সি এখানে আপনাদের 429খানা টোটাল ভ্যাকেন্সি আপনাদের আছে। এটা যেটা আপনাদের ভ্যাকেন্সি আছে এটা সেন্ট্রাল গভর্নমেন্টে আপনাদের এটা পার্মানেন্ট পোস্ট। এটা সেন্ট্রাল গভর্নমেন্টে পার্মানেন্ট পোস্ট। এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে অথবা অল স্টেট থেকে আপনারা এখানটা আবেদন করতে পারেন। কিন্তু আপনাদের যেটা যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা আছেন তাদের এক্সামটা কলকাতার মধ্যে এক্সামটা আপনাদের থাকবে। এটা আপনাদের খুব ভালো চান্স, এটা কিন্তু আপনারা মিস করবেন না। এখানে যেমন আপনাদেরকে আগেই বলে দিলাম মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফের জন্য 12 ক্লাস পাস স্টুডেন্ট থাকলে এখানটা আবেদন করতে পারেন। যারা এয়ারপোর্টস লোডার্স জন্য আবেদন করবেন এখানে মাধ্যমিক পাস স্টুডেন্ট যে কোনো বোর্ড দিয়ে পাস হয়ে থাকলে এখানটা আবেদন করতে পারেন। লোডার্সের জন্য শুধু মেল ক্যান্ডিডেট এখানটা আবেদন করতে পারেন। তাছাড়া এখানে কি কি ডিটেলস আছে, এখানে কি করে আবেদন করবেন, অ্যাপ্লিকেশন ফি কত, আর এক্সামিনেশন সেন্টার কোন কোন জায়গা আছে সেটা আপনাদেরকে জানাচ্ছি। এবার আপনাদের নেচার অফ ওয়ার্ক এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ, এখানে কি কি কাজ থাকবে আপনাদের গ্রাউন্ড স্টাফদের। এবার এখানটা দেখেন এখানে আপনাদের মেনলি প্যাসেঞ্জার চেকিং, তাছাড়া আপনাদের এয়ারলাইন টিকিটস রিজার্ভেশনস বোর্ডিং অ্যান্ড আপনাদের যেটা টার্মিনাল ফাংশনস যেগুলো থাকে, তাছাড়া এখানে অনেক কিছু আপনাদের এখানে দেওয়া আছে, পারলে একটু ভিডিও পজ করে দেখতে পারেন। এবার এখানে লোডার্সদের কি কাজ থাকবে সেটা আপনাদের এখানে দেওয়া আছে, কি কি লোডিং করতে হবে আনলোডিং করতে হবে এখানে তার ব্যাপারে এখানে আপনাদের এখানে পুরোটাই দেওয়া আছে।
এবার লোডার্সের মধ্যে অনেকগুলো কাজ থাকতে পারে, যেমন হুইল চেয়ার এখানে আপনাদের নিয়ে যেতে হবে, তাছাড়া আপনাদের এখানে ক্যাবিনে কাজগুলো থাকবে, ক্লিনিং করতে হবে, ফাংশন কাজগুলো থাকবে, তাছাড়া আপনাদের টেকনিশিয়ান ওয়ার্কশপের মধ্যে কাজ হতে পারে, অনেক ধর্মে আপনাদের এখানে লোডার্সে আপনাদের এই কাজগুলো আপনাদেরকে করতে হবে। কী কী ডিউটি থাকবে সেগুলো আপনাদের দেওয়া আছে। এবার রিটেন এক্সামিনেশান যেমন সিলেবাস এখানে যেমন দেখেন, রিটেন এক্সামিনেশান জিআই থাকবে, অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং থাকবে, জেনারেল নলেজ থাকবে, এভিয়েশন নলেজ থাকবে, সবকটা 25 করে আপনাদের কোশ্চেনগুলো থাকবে, 25টা করে কোশ্চেনগুলো থাকবে, টাইমিং 90 মিনিটে আপনারা এখানটা সময়টা পাচ্ছেন, যেটা এখানটা দেখেন টোটাল মার্কস আপনাদের 100খানা মার্কসের পেপারগুলো আপনাদের থাকবে। পার কোশ্চেন্স আপনাদের এখানে মানে পার সাবজেক্টস আপনাদের 25খানা করে আপনাদের এখানে মার্কসগুলো থাকবে। এবার যারা 12 ক্লাস পাসের মধ্যে যারা আবেদন করবেন, যেমন এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ, আর 10 ক্লাস মধ্যে যারা আবেদন করবেন লোডার্স, দুটোই মধ্যে আপনাদের কিন্তু সেম সিলেবাস থাকবে। এখানে দেয়া আছে বোথ সিলেবাস, আপনাদের সেম সিলেবাস আপনাদের এখানে থাকছে, এটা খুব ভালো আপনাদের এখানে। এবার আপনাদের কিন্তু খুব ভালো ভ্যাকেন্সি জারি হয়েছে। এবার ডিটেলস অফ সিলেবাস মধ্যে কোন কোন সিলেবাস থাকবে, কারেন্ট ইভেন্টস থাকবে, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল থাকবে, তাছাড়া আপনাদের এখানে যেমন দেখতে পাচ্ছেন আর্ট অ্যান্ড কালচার, এগুলো আপনাদের থাকবে, এগুলো আপনাদের পুরো আপনাদের ডিটেলসে আছে। এবার অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং, জিআই কোন কোন আপনাদের থাকবে, এই যে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, এটা আপনারা ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা নিজের থেকে চেক আপনারা করে নেবেন। এবার এক্সামিনেশন ব্যাপারে যেমন দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেক কটা স্টেট ওয়াইজ আপনাদের এখানে এক্সামিনেশন সেন্টারে আপনাদের এখানে অপশানসগুলো থাকবে। যেমন এখানটা দেখেন আমাদের 2 নম্বর কলাম মধ্যে সিরিয়াল নাম্বার 2 ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনাদের কলকাতার মধ্যে এক্সামিনেশন সেন্টার আপনারা পেয়ে যাচ্ছেন, কলকাতার মধ্যে এক্সামিনেশন সেন্টার আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন। এবার এখানটা প্রত্যেক কটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন এখানে এক্সামিনেশন সেন্টার আপনাদের দেওয়া আছে, স্টেট ওয়াইজ আপনাদের দেওয়া আছে। হাউ টু অ্যাপ্লাই মধ্যে যেমন বলা আছে, এটা অনলি আপনাদেরকে অনলাইন মোড হিসাবে আপনাদেরকে আবেদনটা করতে হবে, এটা কোনো অফলাইন ভ্যাকেন্সি না, অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে। এর যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, এটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের ক্লিকটা করতে হবে। যেমন এখানে এর যে ওয়েবসাইট, এটা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখানে ক্লিক করার পর যেমন দেখতে পাচ্ছেন আপনাদের পেজ এভাবে আপনাদের ওপেন হবে, তারপরে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশানে আপনাদেরকে কীভাবে আবেদন করবেন সেটা দেখাচ্ছি। এবার ফর্ম ফিল আপ যেটা আপনাদের আছে 10ই জুলাই থেকে আপনাদের ফর্ম ফিল আপ আপনাদের শুরু হয়ে যাবে, 10 জুলাই থেকে ফর্ম ফিল আপ আপনাদের স্টার্ট হয়ে গেছে। এবার আপনাদের যেটা ফর্ম ফিল আপ আপনাদের যেটা লাস্ট ডেট থাকবে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট 21 সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন, মানে 21 সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত আপনারা এখানটা অ্যাপ্লাই করতে পারেন। মোটামুটি দেখতে গেলে আপনাদের হাতে 2 মাসে আপনাদের হাতে সময় আছে। 21 সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত 12টা আগে আপনাদেরকে কমপ্লিটটা করে নিতে হবে। এবার ফর্ম ফিল আপ আপনারা কী করে করবেন, এই লিঙ্কে ক্লিক করার পর আপনাদের এভাবে পেজটা ওপেন হবে। এই যে অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছেন, এখানটা ক্লিকটা করতে হবে। এবার ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন আপনারা একটু কেয়ারফুলি আপনারা চেক করে নেবেন। আরেকটা জিনিস আপনাদেরকে বলা হয়নি, এখানে ক্যাটেগরি জেনারেল, ওবিসি, এসসি, এসটি যতগুলো আছেন সবার ক্ষেত্রে যদি আপনারা এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফের জন্য যদি আবেদন করেন, তাহলে আপনাদেরকে 350 টাকা অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে। যারা লোডার্স জন্য আবেদন করবেন তাদের এখানে 250 টাকা অ্যাপ্লিকেশান ফি আপনাদেরকে পেমেন্ট করতে হবে। এখানে কারো এখানে ছাড় নেই, সবাইকে এখানে পেমেন্টটা করতে হবে। অ্যাপ্লাই নাও উপরে আপনাদেরকে ক্লিকটা করতে হবে। তার আগে এখানটা দেখেন যেটা আপনাদেরকে বললাম অ্যাপ্লিকেশান ফি ব্যাপারে, এখানে 350 টাকা আপনাদের এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ আর 250 টাকা অ্যাপ্লিকেশান ফি লোডার্সদের। এবার অ্যাপ্লাই অনলাইন বাটনে এখানটা ক্লিকটা করতে হবে। এই যে আপনারা ক্লিক করবেন, এখানে আপনাদের পেজটা ওপেন হয়ে যাবে। এখানে যেমন বলা হচ্ছে ডেট অফ এক্সামিনেশন ব্যাপারে, এখানে এক্সামে কোনো ডেট এখানে বলা হয়নি, কিন্তু আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলে বেল আইকন ক্লিক করে রাখবেন, যখনই এর আপডেট আসবে আপনারা সঙ্গে সঙ্গে আপনারা এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, অথবা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখলে আপনারা আপডেটগুলো জানতে থাকবেন। তারপর আপনারা এখানটায় স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পর এখানে যেমন প্রথমে বলা হচ্ছে নেম, ফুল নেম আপনাদের ফিলটা করতে হবে, ফাদার নেম ফিলটা করতে হবে, মায়ের নাম কি আছে মায়ের নামটা দিতে হবে, আপনার ডেট অফ বার্থ কী আছে সে ডেট অফ বার্থ দিয়ে দেবেন, ন্যাশনালিটি এখানটা ইন্ডিয়ান দিয়ে দেবেন, জেন্ডার মেল ফিমেল যা থাকবেন সেটা দিয়ে দেবেন, ম্যারিটাল স্ট্যাটাস মধ্যে সিঙ্গেল ম্যারিড যা থাকবেন দিয়ে দেবেন। এক্সামিনেশন সেন্টার কোন জায়গায় নিতে চান, এখানে প্রত্যেক কটা আপনাদের এখানে ডিস্ট্রিক্টের নাম চলে এসেছে। আমাদের কলকাতা, এখানটা কলকাতা আপনাদেরকে চয়েসটা করে নিতে হবে। তারপর স্ক্রল ডাউন করে এখানটা অ্যাড্রেস লাইন 1 এখানে অ্যাড্রেস ফিল করবেন, অ্যাড্রেস লাইন 2 এখানটা পোস্ট অফিস পুলিশ স্টেশন দিয়ে দেবেন, সিটি এখানটা আপনাদের কোন সিটি পড়ে, স্টেট কি পড়ে সেটা দিয়ে দেবেন, পিনকোড বাড়ি আপনারা এখানটা দিয়ে দেবেন। ইমেল আইডি কম্পালসারি, কেন আপনারা অ্যাডমিট কার্ড অথবা আদার্স আপডেট জন্য আপনারা এখানটা মেল মাধ্যমে জানতে পারেন। এবার কন্ট্যাক্ট নাম্বার মধ্যে এখানটা দিয়ে দেবেন আর কন্ট্যাক্ট নাম্বার 2 দিয়ে দেবেন। এখানে 2খানা মোবাইল নাম্বার আপনারা এখানটা ফিলটা করে নেবেন। কোয়ালিফিকেশন যেমন বললাম 10 ক্লাস পাস স্টুডেন্ট আবেদন করতে পারেন।
যে পোস্টের জন্য যা কোয়ালিফিকেশন থাকবে সেটা আপনার এখানটা চয়েসটা করে নেবেন। তারপর এখানটা দেখেন বোর্ডের নাম দিয়ে দেবেন, স্কুলের নাম দিয়ে দেবেন, ইয়ার অফ পাসিংগুলো আপনারা দিয়ে দেবেন। এবার 10 ক্লাস মধ্যে যেমন বলা হচ্ছে লোডার্স, আপনারা যদি লোডার্সের জন্য আবেদন করেন টিকমার্ক দিয়ে দেবেন, এখানে অ্যাপ্লিকেশন ফি চলে এসছে। এবার যারা 12 ক্লাস পাস স্টুডেন্ট থাকবেন, যদি আপনারা 12 ক্লাস এখানটা আপনারা ফিলটা করেন, তাহলে এখানে দুখানা পোস্ট আপনাদের চলে আসছে। যেমন লোডার্সও আপনারা এখানটা আবেদন করতে পারেন, অথবা গ্রাউন্ড স্টাফের জন্য আপনারা আবেদন করতে পারেন। একসাথে কিন্তু আপনারা বোথের জন্য আপনারা এখানটা আবেদন করতে পারেন। এবার যারা মেল ক্যান্ডিডেট থাকবেন তারা বোথের জন্য আবেদন করতে পারবেন। এবার ধরেন আমরা এখানটা ফিমেল চয়েস করলাম, এবার ফিমেল চয়েস করার পর এখানে আপনাদের এখানটা বোথ আপনারা অ্যাপ্লাই করতে পারেন না, কেন? লোডার্স এখানে ভ্যাকেন্সি নেই, এটা মেলদের ভ্যাকেন্সি, তাহলে এখানটা চেকবক্স আপনাদেরকে সরিয়ে দিতে হবে। যদি আপনারা মেল ক্যান্ডিডেট থাকেন তাহলে এখানটা মেল দেওয়ার পর এখানে বোথ আপনারা অ্যাপ্লাইটা করতে পারেন। অনেক বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে বোথ অ্যাপ্লাই করতে পারবো কিনা, তাহলে আপনারা বোথ অ্যাপ্লাই করবেন। এবার কোয়ালিফিকেশনগুলো আপনারা পরপর এই ডিটেলসগুলো, স্কুলের নাম, বোর্ডের নাম, ইয়ার পাসিং দিয়ে দেবেন। আধার কার্ড আপনাদের কম্পালসারি, এখানে যেমন বলা হচ্ছে, যেমন জেনারেল ইনফরমেশনের মধ্যে অপশনাল বলা হচ্ছে কিন্তু কম্পালসারি আছে। আপনার এখানটা আধার কার্ড নম্বর আপনারা দিয়ে দেবেন, আর আধার কার্ডের মধ্যে যা নাম থাকবে সেটা ফিলটা করে নেবেন। আপলোড আপনাদেরকে এখানটা পাসপোর্ট সাইজের ফটো আপনাদেরকে এখানটা আপলোডটা করে নিতে হবে। যে আপনারা পাসপোর্ট সাইজে আপলোড করবেন ফটোটা, পুরো ফর্মটা আপনারা মন দিয়ে চেক করে নেবেন যে সব ফর্ম আপনারা এখানটা ঠিকঠাক ফিল করেছেন কিনা। যদি মনে হয় যে সব ডিটেলস ঠিক আছে কিনা, তারপরে এখানটা সাবমিট বাটনে ক্লিকটা করে নেবেন। এবার সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাদের ফর্মটা সাকসেসফুলি আপনাদের সাবমিটটা হয়ে যাবে। এবার আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নেবেন। এক্সামিনেশন ব্যাপারে যেমন বলা হচ্ছে, এখনো এক্সাম ডেটের ব্যাপারে এখানে বলা হয়নি, কিন্তু আপনাদেরকে আগে বলে দিই, এটা আমি আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখাচ্ছি। যদি আপনাদের কোনো ডাউট থাকে তাহলে আপনারা এখানটা মোবাইল নাম্বার এদের দেওয়া আছে, এই মোবাইল নাম্বার দিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। তাহলে আশা করি আপনাদের বোঝাতে পারলাম। এবার যারা যারা এই ভ্যাকেন্সিটা আবেদন করতে চান তাদেরকে এই ভিডিওটা আপনারা ট্যাগ করবেন, শেয়ার করবেন, যাতে ওরা এই ভ্যাকেন্সিটা আবেদন করতে পারেন। তাহলে চ্যানেল যদি নতুন থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন।